কি কি করেছি এই ব্যর্থতা নিয়ে, যে স্ট্যাটিস্টিক্স বইটা যখন আমরা 3 মাস দিয়েছিল সেখানে নরমাল করে পায়ে তলায় মাটি পায়, যারা পয়সা করে কলকাতায় এসে প্রথমে বইটা কাজ শুরু করি। কেন শুরু করি না, ওই আমার পেছনে যারা যন্ত্রণা মেটানোর জন্য প্রথমবার দিন 5টা বই, 5 জনকে, তারপর 10 জনকে, তারপর 3 বছর 1 বছর বই দিয়েছিলাম। কিন্তু সেখান থেকে রিপোর্ট আসে যে বই যারা দিয়েছে তারা কিন্তু পড়ার জন্য কেউ কেউ বিক্রিও করে দেয়। এটা একটা উপলব্ধি। আর ক্লাস 2 এ যখন আমি 3 তে ভর্তি হব, যখন 2 এ ভর্তি হয়ে গেলাম, তখন তার প্রতিটা করতে পারিনি, কিন্তু বড় ক্লাস উঠে যখন দেখে ইংরেজি করতে পারছি না, তখন আমার মনে হয়েছে ওই ভালো ক্লাস শিক্ষার যে গ্যাপটা রয়ে গেছে, এটাই হচ্ছে আমার ইংরেজি দুর্বলতা করার কারণ। আর সেটাকে অন্যের মাধ্যমে দেখার জন্যই আমি বলেছি নলেজ প্রভাব, যেখানে এগুলো পিছিয়ে পড়া ছেলেমেয়েরা, সমাজ দ্বারা স্বীকৃত পিছিয়ে পড়া ছেলেমেয়েরা উচ্চ মানের শিক্ষায় শিক্ষিত হবে, সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম তৈরি করবো। এই জন্য স্কুলটা আমি চালু করলাম। প্রতিটা ব্যর্থতা যখন আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করা আমার স্বপ্ন আমি পিছিয়ে আসলাম, তখন কিন্তু নিজে হেরে যাইনি। তখন আমি মনে ভেবেছিলাম যে আমি এমন কিছু চালু করবো যার মধ্যে আমি যেটা করতে পারিনি সেটা অন্যের মাধ্যমে করিয়ে, তার সবটাই হচ্ছে আমার জন্য ব্যর্থতা। আর এই ব্যর্থতা থেকে কি কি সফলতা নিয়েছি সেগুলো আমি তোমার সামনে বললাম। এই যে এমসিএ করতে পারবো না বলে ঠিক করেছিলাম, তারপরে দেখো হঠাৎ করে আমার সাথে বিক্রম ভট্টাচার্যকে দেখা হয়। ও কথাগুলো বলি, ও ঠিক তাই একজন বিটেক ইঞ্জিনিয়ার স্বপ্নকে শ্রদ্ধা জানিয়েছিল। স্বপ্নটাকে শ্রদ্ধা জানানোর পর সে আমার কাছে আসছে গভর্নমেন্ট সার্ভিসে প্রিপারেশন নেওয়ার। হঠাৎ করে প্রাইভেট ভাবে চাকরি করে। ঈশ্বরের এত বড় যন্ত্রণা, এত বড় পরীক্ষা করা বুঝতে পারবে না। ও বেঙ্গালুরু চলে যায়, 2 মাস মাইনা পায়, 3 মাস মাইনা পায়, চটপটা আবার চলে যায়, আবার গভর্নমেন্ট সার্ভিসে প্রিপারেশন শুরু করে। ঈশ্বর আমি যেটা করতে চাই সেটা আমার ভালো লাগছে না। আমি বললাম ভালো লাগছে কি? বলছে আমি টেকনোলজি নিয়ে কিছু করতে চাই। তাহলে সেটা কর না, কাজের মধ্যে ঢুকে যা, তুই একদিন দেখবি অন্য লোকের ডেডিকেশন হয়ে যাবে। বিক্রম ভট্টাচার্য প্যারাসিম্পটে তৈরি করেছে যে প্রতিষ্ঠানটা কর্মী সংখ্যা 3 জন, যারা 14টা প্রজেক্ট 1 বছরের মধ্যে করেছে, তার মধ্যে 3টে বিদেশি প্রজেক্ট। এটা হচ্ছে প্যারাসিম্পটের একটা ছোট্ট ইতিহাস। তার মধ্যে একজন আছে সচিন, যে ফার্স্ট ইয়ার থেকে যাই হোক নেশাগ্রস্ত হয়ে পড়েছিল, পিছিয়ে পড়া ছেলের মধ্যে একজন ছিল, কিন্তু সে সমাজে ভালোবাসত। সে তারপর যখন 500 রকম ক্যাম্পাসে বসেনি, সে কিন্তু আমাদের বিদ্যুতের সাথে হাত মিলিয়ে কাজে অংশগ্রহণ করেছে এবং প্রমাণকে এগিয়ে যাচ্ছে। তৃতীয় নম্বর কথা বলি, আমাদের বিজ্ঞানী প্রফেসর সোসাইটিতে আরেকজন আছে যাকে কোষাধ্যক্ষ করেছি, তার নাম হচ্ছে সঞ্জয় পাল। এছাড়া একটা অদ্ভুত চরিত্র। এ পেশাগতভাবে এলআইসি এজেন্ট, পেশায় এলআইসি এজেন্ট। লোকের শুনলেই ভয় পায়, বাবা এলআইসি না কি বলবো, আমি কাছে বলবো না, বলে তো আবার বলবো যে একটা অনুষ্ঠান না না বলবো না। লোক দেখতে এলআইসি কথা শুনলে মুখে একটু কালো হয়ে তারপর এই তো আপনি পরে আমি অভাবে একটা করেছি, সেটা বলবো না। ও কি যে এজেন্ট করেছে, সে আমাকে বলছে সমাজের কেমন ব্যক্তিত্ব ছেলে বলো তো। আমি কেমন ব্যক্তিত্ব ছেলে বলুন স্যার, তাকেও সেটাই বলি। ও যখন দেখলে মনে হয়, যখন আমি কথা বলি মনে হয় চুল্লু খেয়ে দাঁড়িয়ে আছে, বা কথা বলার পরও চুল্লু খাবে, হয় সে চুল্লু খেয়ে দাঁড়িয়ে আছে অথবা আমার কথা শুনে বাইরে গিয়ে চুল্লু খাবে। এর মূল্যায়ন এইভাবে করবো। আমি কথাটা শুনে অবাক হয়ে গেলাম, উনি তার গুরু আর শিষ্যর মূল্যায়ন এইভাবে। খুব খারাপ লাগে। দার্জিলিং ন্যাশনাল ঘুরতে গ্যাংটক ঘুরতে গেল, বাবার মৃত্যু দিবস। আমার বলছে দাদা আমি আজকে দিলাম না মদ খাবো না, বাবার মৃত্যু দিন তো, আমি বাবাকে যদি শ্রদ্ধা করতে পারিস এইভাবে ভাবনা যে আজ থেকে মদ খাবো না। সেই সঞ্জয়, যে সঞ্জয়কে ভালো করার চেষ্টা করেছি, যে সঞ্জয় আজকে কিছু প্রশ্ন সিগারেট খাইও মদ খায় না, সেই ছাড়া কি করেছে একটু বলে যা মূল্যায়ন বললাম না, যে বলে যে কথা শোনার আগে হয়তো মদ খেয়েছে কিংবা কথা শুনে সে মদ খাবে। সেই সঞ্জয় এইচডিএফসি ব্যাংকে সহায়তা আজকে পশ্চিমবঙ্গের মতো জায়গায় 5টা জেলায় 47টা গ্রাম
মহিলাদের সাবলীল করার জন্য বিভিন্ন ট্রেনিং ক্যাম্প করেছে, তারা আর্থিকভাবে স্বনির্ভর হয়েছে, অর্থাৎ স্বামীজির মন্ত্রে দীক্ষিত হয়েছে। এই কথা আমার 3 মিনিটের কথা বললাম। আমি সব সময় আমি তাদেরকেই ভালোবাসি যারা কিছু করতে পারে বলে মনে করছে, তাদেরকে আমি ভালোবাসি। দেখুন 3টে এক্সাম্পল দিলাম। প্রথম, আমি কিছু করতে পারিনি, আমি কি করেছি জানি না, কতটা কি করতে পারবো, আজকে আমি সব করবো, আজ আমার সময়টা অনেক বেশি। দ্বিতীয়, ভিক্টর ভট্টাচার্য এক ভেবেছিল আরেক হয়েছে, এখন নিজের কাজের মধ্যে ডুবে আছে। তৃতীয় হচ্ছে সঞ্জয় পাল। ব্যক্তিত্বে যদি কোনো সংজ্ঞা হয়ে থাকে, আমি আজকে প্রতিজ্ঞা করলাম আজ থেকে 5 বছর পর এই সঞ্জয় পাল পশ্চিমবঙ্গের একটা সংজ্ঞা হবে। এটা আমার প্রতিজ্ঞা। প্রতিটা মুহূর্তে সেটাকে লোকে বাস্তবায়ন করা। তাহলে ব্যর্থতা কখন আসে, মানুষ কখন তাকে ব্যর্থ বলে, এই টপিকটা আমি স্যারের কাছ থেকে মানুষের জীবনে যদি আমরা 4টে অ্যাক্সিস ভাগ করি, অ্যাক্সিস 1 4টে আমরা জানি, যারা ম্যাথ করেছে 4টে ভাগে ভাগ করা যায়। একটাকে বলা যেতে পারে পার্সোনাল লাইফ, একটাকে বলা যেতে পারে প্রফেশনাল লাইফ, একটাকে বলা হয় সোশ্যাল লাইফ, আরেকটা হচ্ছে ফ্যামিলি লাইফ। আমরা যে লাইফ খুঁজছি না, প্রত্যেকে কোন লাইফ ফুলফিল করতে পারছি। লাইফের ডেফিনেশন কি, যেটা যদি জিজ্ঞেস করি, এসেই আমি প্রকার করে দাঁড়া আমার যে কি পরিস্থিতি, আমার দ্বারা কিছু হবে না। আমি ফিজিক্স নিয়ে পড়াশোনা করেছি, আমি ম্যাথ নিয়ে পড়াশোনা করেছি, মুখের মধ্যে চাপদারি, মাথায় চুল নেই, যদি দেখা যায় পুরো শরীরটা নেগেটিভ ভেঙে পড়েছে, তার কারণ একটা, সে যেটা ভেবেছিল সেটাকে কোনোদিন খোঁজেনি। সে যেটা চেয়েছিল, হৃদয়ে যে গান করতো, সেই গানকে কোনোদিন সে সম্মান দেয়নি। 21শে ডিসেম্বর 2014 এই সময় এবার একটা নিউজ বেরিয়েছিল, বাবা নেশার জন্য মাকে ভয় দেখাবে বলে তার নিজের সন্তানের গলা কেটে ব্যাগের মধ্যে ঢুকে ঘুরে বেড়াচ্ছে বাজারের মধ্যে। আমি ভেবেছিলাম মানুষ জব্দ হয়ে গেছে, চোখে জল বেরিয়েছে। ওই মুহূর্তে গণপতি ফটোনিশার সমাজের কি পরিস্থিতি, তার আগের দিনে অ্যান্টি ড্রাগ অ্যাওয়ারনেসের প্রোগ্রাম করেছিল। তারপরে আমি ভাবলাম এই মানুষটাকে কেন বলছি, ও নিজের ছেলেকে কেটেছে, আমরা যে প্রতিদিন নিজেকে কেটে ফেলেছি, মুরগির থেকে গলাটাকে কেটে হাত ধরে ছোট 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 করে, আমরাও তেমনি নিজের মনের ভাবনাটাকে এইভাবে চেপে রাখি আর অন্যের ভাবনা নকল করার চেষ্টা করি। আর এই নকল করতে 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 নিজেকে হারিয়ে ফেলি যে আমি কি করবো, আমি কি জন্য পৃথিবীতে এসেছি, কতদিন থাকবো, আর আমার গ্রহণযোগ্যতা কোথায়। আমার একটা ছোট্ট এক্সাম্পল যে তারপরে আমি ঢুকছি এই টপিকটার মধ্যে। আমার এই প্রোগ্রামটার জন্য আমার যে গভর্নিং বডিতে কয়েকটা ছেলে কিছু স্টুডেন্টকে বলেছি যে এই প্রোগ্রামটি সবাই লিমিটেড বলতে প্রোগ্রামের উদ্দেশ্যটা ভালো, তোরা সবাই আসো। আমি খালি দেখছিলাম পেছন দিক থেকে, আমি তো লিমিটেড না, কে বলছে আচ্ছা দাও দুটো দাও। আরে তুই মরে গেলে 4 জন সোশ্যাল মিডিয়া এটা নিশ্চিত, আর তুই জ্যান্ত অবস্থায় 2 জনকে বলি সেটা শুনবে কিনা সেটাও নিশ্চিত। তুই কত বড় আত্মকেন্দ্রিক মানুষ হয়ে উঠেছিস। কেউ বলছে আমি একটা দাও দিই, কাউকে বলতে পারিনি। কেউ বলছে আমি তার জন্য দিইনি, আমি দিয়েছিলাম উপলব্ধি করো তোমার গ্রহণযোগ্যতা কতজন। তুমি যে পৃথিবীতে আছো, তুমি চলে গেলে তোমার কথা কতজন শুনবে, তোমার কথা কতজন মনে রাখবে, কি দরকার এই জীবনে। কুকুরের মতো জীবন যাপন করতে কোনো লাভ নেই, খাবো দাবো আনন্দ ফুর্তি করবো, তারপর চিতার সামনে এসে উঠে পড়বো, পুড়িয়ে ছাই করে দেবে, ছবি হয়ে যাবে, তারপর তোমারই ছেলে বলবে এটা ওর ফাংশন, ঠিক ফ্রেমটা মারছে না, দেওয়ালের যে কালার সেটা ফুটছে না, এটা বাথরুমও তো রাখা যাচ্ছে না, লোকটা ফেলেই দিবে। কেউ যদি জিজ্ঞেস করে আপনার বাবার ছবি কোথায়, তো বাবা অনেকদিন আগে মারা গেছে, এবার আমাদের ভিডিও বাজিয়ে
মোনালিসা ছবি থাক, দেখতে শুধু দেওয়াটা সুন্দর লাগে, এই তো আমাদের মূল্যায়ন। আমি এবার 6টা স্টেপ বলবো, তারপর আমার স্বপ্ন বলবো, আর সেই স্বপ্ন যদি তোমরা ইনভলভ হও, তোমরা নিজেদেরকে প্রকৃত মনে করবে। দেখো আমার স্বপ্নগুলো সব বলি, একটু একটু করে যদি সবাই মিলে এগিয়ে আসে, একটা বড় কাজ করা যায়। নাম্বার 1, আমাদের লাইফের 6টা স্টেপ যদি ঠিকঠাক করে ফুলফিল করি, তাহলে সেই জীবনটার স্বপ্ন আসে। আর সেই স্বপ্নের মধ্যে যখন মানুষের ডুবে যায়, তখন তার আর কাজ করতে ক্লান্তি বোধ আসে না। সেই স্বপ্নটার বেসিক স্টেপটা, প্রথম স্টেপটা হচ্ছে কেয়ারে। আমরা কেয়ার করতে হয়েছে, কি কেয়ার করবো আমরা খুঁজেই পাই না, কোন কাজটা আমি ভালোবাসি। এই কেয়ারিংটা যদি ঠিকঠাক হয়, আমার কাজ, আমার হৃদয় যেটাকে চাইছে, আমার হাত যেটাকে সাপোর্ট করছে, আমার মস্তিষ্ক যেটাকে সাপোর্ট করছে, যে কাজটা করতে আমার কোনো সময় জ্ঞান থাকছে না, সেটাই তো হবি হওয়া উচিত। সেটা নিয়ে তো এগোনো উচিত। সেটা হতে পারে মূর্তি তৈরি করা, সেটা হতে পারে মাঠে দৌড়ানো, সেটা হতে পারে নদীতে সাঁতার কাটা। পড়াশোনা করে কটা লোক বড় হয়েছে বলতে, সেলিব্রিটি পার্সেল বলে বড় সাধারণ ট্রেনে বড় হয়েছে খুঁজে পাবে না। পর মনে মনে বলতে দুটো একটা দিক তার পারলে খোঁজো নিজেকে। তুমি কি হতে চাও, তোমার ভেতর কি বলছে, নিজের হৃদয়ের গানটা একবার শোনো। যদি সেটা বলে সরকারি চাকরি, তো সেটা করবে। যদি বলে সেটা গান, তো সেটা গান করবে। যেটা মধ্যে ভিক্ষা করবে, তাতেও তো পবিত্রতা থাকবে, ভেতরে কনফিডেন্স থাকবে, ও দেখবে তোমার শ্রদ্ধায় মাথা নিচু করবে। যদি জ্ঞানটা ঠিকঠাক করে হয়, তারপরে সেটার নাম হচ্ছে লাভ। ভালোবাসা জন্মাবে। I love you, I hate you, এটা খুব বলি, অন্যকে ভালোবাসি। ওরে বাবারে, 1 মাস 2 মাস 3 মাস রিলেশন, তারপরেই হয়ে গেল ওটা লাভের জায়গায় হেট হয়ে গেল। নিজেকে ভালোবাসতে পারছো না, নিজেকে আগে ভালোবাসো। কিভাবে নিজেকে ভালোবাসো তার আগে কেয়ার করো, নিজের মনের সত্যটাকে খুঁজে নেওয়ার চেষ্টা করো। আমি হৃদয় থেকে কথাগুলো বলছি, এই কোনো জ্ঞান নয়। আমার জীবনের উপলব্ধি, প্রতিটা মুহূর্তে আমি ব্যর্থ, প্রত্যেকটা লোক আমাকে বাজে বলেছে। যখন আমি কাজ শুরু করেছি, তখন আমাকে পাগল করেছে। বিয়ে বাড়িতে যেতাম সবার শেষে, আমাকে ব্যাটারের প্রেসার খেতে হতো। কিন্তু ওই বললাম, স্বপ্নকে ভালোবেসে ফেলেছি, আর কিছু করার নেই। মানুষ কি বলছে, আমার কি আসে যায়। আমি দেখবে গল্প